আচ্ছা, আমি কেন বারবার ধনীদের নিয়ে ভিডিও করি, ধনী হওয়ার কথা বলি? তার প্রকৃত উত্তরটাই হচ্ছে যে আমি একেবারে দিন মজুর থেকে আজ এই জায়গায় উঠে এসেছি। অর্থাৎ দারিদ্রতা কি, অর্থের মূল্য কতটা সেটা আমি জানি। যে যত বড় বড় ডায়লগ মারুক না কেন, দিন শেষে অর্থ ছাড়া আপনার সঙ্গ দেওয়ার মতো আপনি কাউকে পাবেন না। বিপদের সময়ে সবচেয়ে বড় বন্ধুই হলো অর্থ। এই কারণেই আমি ধনী হওয়ার কথা বলি। আজকে দ্রুত ধনী হওয়ার জন্য কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দ্রুত ধনী হওয়া মানে কিন্তু এই নয় যে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন। দ্রুত ধনী হওয়ার মানে হচ্ছে উইদিন 40 ইয়ার্স, 40 বছর বয়সের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রি লাইফ আপনার থাকবে। আপনারা সুন্দর জীবনযাপন করতে পারবেন সুন্দরভাবে। বাকি যে কদিন বাঁচবেন সেটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। কারণ 76, 70, 50, 60 যখন আপনার একটা বয়স হয়ে যাবে, আপনার 60 ইয়ার্স বিশেষ করে, তখন কিন্তু আজকের যে এনার্জি, এই মুহূর্তে 40-এর নিচের যে এনার্জি, সেটা কিন্তু তখন থাকবে না। মেবি তখন হয়তো সঞ্চয়ের পাহাড় জমিয়ে আপনি প্রচুর টাকা জমিয়ে ফেলেছেন, প্রচুর টাকার মালিক, কিন্তু তখন আপনি আর কোথাও ঘুরতে যেতে পারবেন না, কোথাও পাহাড়ে উঠতে পারবেন না, সমুদ্রে স্নান করতে ভয় পাবেন। সো জীবনের যা কিছু করার 40-এর আগে করতে হবে। দ্রুত ধনী হতে চাইলে, দ্রুত সফল হতে চাইলে, দ্রুত যদি আপনি কোনো কিছু একজন চারচরুষ মানুষ হতে চান, চতুর্দিক থেকে একজন সফল মানুষ হতে চান, তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। একটু মত দিয়ে শুনুন। প্রথমে আপনাকে বলবো, বন্ধু নির্বাচন করুন। আপনার পরিচয় আপনার বন্ধুর পরিচয়। আপনি কাদের সঙ্গে মিশছেন, কাদের সঙ্গে উঠছেন, কাদের সঙ্গে আলোচনা করছেন, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এটা। কারণ আপনি সারাদিন যাদের সঙ্গে কাটাবেন, যারা আপনার বন্ধু, যাদের সঙ্গে আলোচনা করবেন, সেই আলোচনাটাই আপনার ব্রেনের মধ্যে অবচেতন মনে স্থান করে নেবে। আপনি তেমনটাই ভাববেন যেমনটা আপনার বন্ধুরা ভাবে। সব আমি আপনাকে বলবো যে বন্ধু নির্বাচনটা সঠিকভাবে করবেন। কারণ আপনার পরিচয় আপনার বন্ধুদের পরিচয়। বারবার বলছি, আপনি 5 জন বন্ধুর সঙ্গে মিশুন। সেই 5 জন বন্ধু যেমন হবে আপনার চিন্তা ভাবনা তেমন হতে বাধ্য। যারা গসিপ করে, যারা সমালোচনা করে, যারা নেগেটিভ কথাবার্তা বলে, যারা পরচর্চা পরনিন্দায় ব্যস্ত থাকে, যারা নিজের জীবন সম্পর্কে কিছু ধারণা রাখে না, যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা নেই, এমন বন্ধুর সঙ্গে মিশবেন না। এমন বন্ধুর সঙ্গে মিশবেন না যাদের সঙ্গে মিশে আপনি কমফোর্ট আছেন এরকম ভাববেন। তার মানে কি, আপনি তাদের মতো বা তাদের থেকে আপনার অবস্থা বেশি ভালো, সে শিক্ষায় হোক, বুদ্ধিতে হোক, ইত্যাদিতে হোক। তাহলে আপনি যখন কমফোর্ট জোনে আছেন, মানে আপনি তাদের থেকে বড় আছেন, অর্থাৎ তাদের থেকে শেখার আপনার আর কিছু নাই। আপনার যেখানে আছেন সেই জায়গায় আপনার সারা জীবন পড়ে থাকতে হবে। যেখানে কমফোর্টফুল, আপনি অস্বস্তি বোধ করবেন, যেখানে বসে থাকতে আমার লজ্জা পাচ্ছে, তারা সবগুলো শিক্ষিত মানুষ, সবগুলো ধনী মানুষ, আমি তাদের থেকে কম, আমার লজ্জা বোধ করছে, সেই মানুষের সঙ্গেই মিশবেন। কারণ তাদের সঙ্গে মিশলে রাতে আপনার ঘুম হারাম হয়ে যাবে, যে আমাকে যে করে হোক ওই জায়গায় ওদের মতো পৌঁছাতে হবে। কারণ আপনি একটা ফ্রেন্ড ব্যাচের মধ্যে আছেন, একটা বন্ধু ব্যাচের মধ্যে আছে, তাদের মতো আপনাকে হতে হবে। আর তাদের মতো হওয়ার চিন্তাটাই আপনার মস্তিষ্ক করবে। ওই যে বললাম, তারা যদি নেগেটিভ চিন্তা করে আপনিও নেগেটিভ চিন্তা করবেন, তারা যদি ভালো চিন্তা করে আপনিও করবেন, তারা যদি বড় হওয়ার চিন্তা করে আপনিও করবেন। চিন্তা, আলোচনা এগুলো সবসময় থাকবে প্রোগ্রেসিভ আলোচনা থাকবে। কিভাবে আমি সামনের দিনে জয় করব নিজেকে, কিভাবে আমি অর্থ ইনকাম করব, কিভাবে আমি ডেভেলপ করব, সেই জায়গাগুলোই মিশুন। এবারে আমাকে আপনারা প্রশ্ন ছুড়ে দেবেন, স্যার আপনি এমনভাবে বন্ধু নির্বাচন করতে বলছেন যে আমি চারিপাশে একটা বন্ধু পাবো না। হ্যাঁ, পাবেন না, আমি জানি পাবেন না। মেবি যদি না পান, একা থাকুন কিন্তু চরিত্রহীনের সঙ্গে মিশবেন না। একা থাকুন কিন্তু শয়তান মানুষের সঙ্গে মিশবেন না। একা থাকুন কিন্তু বেঈমান মানুষের সঙ্গে মিশবেন না। একা থাকুন কিন্তু চিটিংবাজ মানুষের সঙ্গে, ধাপ্পাবাজ মানুষের সঙ্গে মিশবেন না, মিথ্যাবাদী মানুষের সঙ্গে মিশবেন না। একা থাকুন কিন্তু যে বন্ধু আপনার তার বাবা মাকে শ্রদ্ধা করতে জানে না, তার পরিবারকে ভালোবাসতে জানে না, সামাজিক নয়, তেমন বন্ধুর সঙ্গে মিশবেন না। তার থেকে একা থাকুন, বই পড়ুন, পছন্দের কাজ করুন, অনেক ভালো নিজেকে ডেভেলপ করতে পারবেন। যারা সফল মানুষ তারা প্রথম জীবনে প্রত্যেকে একা থেকেছে। একা থাকাটা কিন্তু বোকামি নয়, একা থাকাটাও একটা আর্টস। আপনি দেখুন, মধ্যবিত্ত গরিব মানুষরা কিন্তু প্রথম জীবনে এক গাদা বন্ধু নিয়ে মানুষ হয়, কিন্তু আফটার 40 ইয়ার্স তাদের আর কোনো বন্ধু থাকে না। কেন? তাদের মানি শেষ। আবার যারা সফল মানুষ, ধনী মানুষ, তাদের তাকান, তারা কিন্তু প্রথম জীবনে একা থাকে। রিসার্চ করছে,
বিজনেস করছে, যা করছে নিজের খেয়ালে নিজের মতো করে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে, তাদের বন্ধু নেই। কেন নেই? সময় নেই। কিন্তু আফটার 40 ইয়ার্স দেখবেন তারা জনসম্মুখে বেরিয়ে আসে, জনসভা করে, মানুষের সঙ্গে মেশে, বন্ধুত্ব করে, একদম হাজার হাজার ফ্রেন্ডস, তখন তাদের হাজার হাজার ফলোয়ার্স। কোনটা চান আপনি? প্রথম জীবনের বন্ধুত্ব না শেষ জীবনের বন্ধুত্ব? সবচেয়ে বড় কথা হলো, জীবনে যদি আপনি কিছু পেতে চান, কিছু মিনস আমি কিছু এই কারণেই বললাম যে আপনার একটা এইমস আছে, আপনার একটা লক্ষ্য আছে যে আমি একটা ভালো বিজনেসম্যান হব, বা আমি একটা ভালো চাকরি করব, আইপিএস হব, বা আমি শিক্ষার শেষে এসে কোনো একটা কোচিং সেন্টার করব, একটা কোনো চিন্তা আপনার মধ্যে আছে। যদি সেটা থেকে না থাকে তাহলে সেই চিন্তাটাকে আগে প্রথমে বদলান, সেট ইউর গোল, দেন চেঞ্জ ইউর সেলফ। আপনি যে পথে যেতে চাইছেন তার উপযুক্ত করে নিজেকে তৈরি করতে হবে। শীতের দেশে যাবেন, শীতের পোশাক থাকবে না, এটা হয় না। বর্ষার সময় ছাতা ব্যবহার করতে হবে, কিছু নিয়ম আছে। সো আপনি যেটা চান সেই মতো করে নিজেকে পরিবর্তন করুন। স্টুডেন্ট লাইফ তো শেষ, ছাত্র জীবন শেষ করে এখন কর্মজীবনে ঢুকবেন। এই কর্মজগৎটা তো ছাত্র জীবনের সঙ্গে কোনো মিল নেই। সেখানে সেই নাম্বার পাওয়ার যে পড়াশোনা, সেখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছুই করানো হয়নি। বি প্র্যাকটিক্যাল। আমি একদম সহজ ভাষায় কথাটা বলছি, কিছু মনে করবেন না। হয়তো বা আমার কোনো শিক্ষক বন্ধু আছেন যারা ফলো করছেন, কিন্তু এটাই বাস্তব সত্য। আপনার ছেলের ক্ষেত্রেও এটা ভেবে দেখুন যে তাদেরকে আমরা কী শেখাই। একটা গ্র্যাজুয়েট পাস করা ছেলে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করা একটা ছেলে টিচিং করাতে পারবে না, ঠিকমতো টিচিং করাতে পারে না। সবার কথা বলছি না, কিন্তু কিছু আছে। স্কিল তো বাদ দিন, আপনি তাকে যদি জিজ্ঞেস করে তুমি এক্সট্রা কী কাজ জানো যার বিনিময়ে তোমাকে আমি চাকরি দেবো, তুমি কম্পিউটার জানো? না। তুমি কী জানো তাহলে? গ্রাফিক ডিজাইনের কাজ জানো? না। তুই সফটওয়্যার বানাতে জানো? না। গুগল অ্যাডস জানো? না। বর্তমান সময়ে টিকে থাকতে গেলে নেটের জগতের মাস্টারপিস হতে হবে। মাস্টারপিস না হতে পারলেও তার সম্পর্কে আপনাকে মিনিমাম 60% ধারণা করতে হবে। আর সেটার জন্যই নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করুন। ছাত্র জীবন পর্যন্ত আপনি যে অবস্থায় ছিলেন, আজ ঠিক তার উল্টোভাবে আপনি নিজেকে একেবারে চেঞ্জ করে নিন। আগামী দিন যেভাবে আপনাকে দেখতে চান সেইভাবে, যেভাবে দেখতে চান। কে কী বললো আপনার শুনে লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আবারও বলছি, कोई नहीं है आपका पास, कोई नहीं है आपका साथ। একা এসছেন, একা যেতে হবে, কিন্তু কর্মটাকে রেখে যেতে হবে, ধর্মটাকে রেখে যেতে হবে, নিজের নামটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই তো সফলতা। সবশেষে আমি আপনাকে বলবো, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, একজন আদর্শ মানুষ হতে চান, বিজনেস বা সার্ভিস লাইফের ক্ষেত্রে কখনো সফল মানুষের সমালোচনা করবেন না। কোনো সফল মানুষের সমালোচনা করবেন না, কারণ আপনি কিন্তু তার সমালোচনা করছেন না, তার সাফল্যের সমালোচনা করছেন। আপনি সেই ব্যক্তির সমালোচনা করছেন না, তার ধন সম্পত্তির সমালোচনা করছেন। আপনি তার সমালোচনা করছেন না, আপনি সমালোচনা করছেন তার আন্ডারে যতগুলো কাজ লোক করে খাচ্ছে তাদের। আপনি সেই জায়গায় যান, সেই উপযুক্ত হয়ে তারপর তার সমালোচনা করুন, ভালো লাগবে। নিজে একজন স্টাফ হয়ে মালিকের সমালোচনা করা, নিজে একজন ভিখারি হয়ে ভিক্ষা যে দিচ্ছে তার সমালোচনা করা, আজ থেকে ছেড়ে দিন। আবারও বলছি, সফল মানুষের সমালোচনা করা মানে নিজের সর্বনাশ করা, নিজের সর্বনাশ করা। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।